অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে। আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। ভালো থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই, প্রয়োজন ভালো একজন সঙ্গী, যে দিন শেষে বলবে চিন্তা করো না, আমি তো আছি। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। এখনকার মানুষের ইগো বেশি, ছাড় দেওয়ার প্রবণতা কম। মানিয়ে নেওয়া জিনিসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এজন্য তো আজকাল বন্ধুত্ব হোক বা ভালোবাসা, কোনোটাই বেশি দিন টেকে না। প্রচণ্ড ভালোবাসার পরও যে মানুষটি আপনার হয়নি, তার জন্য মন খারাপ করা বা আফসোস করা নিশ্চয়ই বোকামি। তাকে মুক্তি দিয়ে দিন, আপনি ভালো থাকবেন আর সেও। বউ বলল, বলো তো একটা মেয়ে কখন বেশি আনন্দ পায়? স্বামী বলল, জানি না। বউ বলল, মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধের জয়ের মতো। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়স থেকেই চাকরির জন্য কঠোর পরিশ্রম করে, সে কখনো তোমার প্রাক্তন হবার যোগ্যতা রাখে না। সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না, সুখ আসে মনের সন্তুষ্টি থেকে। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট না পেয়ে বরং রাস্তায় পড়ে থাকা মানুষদের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে বেঁচে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি নিজের জীবন কাটাও। নিজে সৎ থাকলে ঠকে গেলেও শান্তি পাওয়া যায়। দুজনেই আমরা ভীষণ জেদি, তর্কে কেউ হারব না। লক্ষ কোটি ঝগড়া হলেও ভালোবাসা ছাড়ব না। গুরুত্ব সবসময় নিজেকে বেশি দেওয়া উচিত, অপরকে দিলে তুমি তোমার আত্মসম্মান হারিয়ে ফেলবে। চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন, তাহলে বুঝবেন আপনি ভুল পথে হাঁটছেন। তুমি যদি দুনিয়ার সব কষ্ট আর সমস্যার কথা শুনতে চাও, তাহলে একবার তার সাথে কথা বলে দেখো যাকে তুমি টাকা ধার দিয়েছো। কাউকে কখনো অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্যতা বিবেচনা করে নিতে হয়।